প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে প্রচারে এসে ভোটারদের অভয় বার্তা দিয়ে বলেছিলেন, ভয় আউট, ভরসা ইন। বাঁচতে চাই বিজেপি তাই। মোদীর এই স্লোগানের পরিবর্তনের ঝড়ে উড়ে গেল 15 বছরের তৃণমূলের রাজত্ব। রাজ্যে বিধানসভা নির্বাচনের চারিদিকে গেরুয়া ঝড়। তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে বড় ব্যবধানে পর্যুদস্ত করে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে জয়ী হলেন বিজেপি প্রার্থী, পেশায় আইনজীবী বিদ্যুৎ কুমার রায়। প্রাক্তন সাংসদ তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে বড় ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন তিনি। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রে গতবারের জয়ী আসন এবারেও ধরে রাখলেন বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়। 2026-এ এই কেন্দ্রে তার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় তৃণমূল প্রার্থী। যদিও শেষ হাসি হাসলেন সত্যেন্দ্রনাথ রায়। জানা গিয়েছে 30,356 ভোটে সম্ভাব্য জয়ী গঙ্গারামপুর বিধানসভার বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়। এদিন জয়ের খবর বাইরে আসতেই বিজয় উল্লাসে মেতে ওঠেন বিজেপির কর্মী সমর্থকেরা। গেরুয়া আবির ও লাড্ডু নিয়ে মিষ্টিমুখ করিয়ে জয়ের আনন্দে সামিল হন বালুরঘাট ও গঙ্গারামপুরের বিজেপি কর্মীরা। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের তপন বিধানসভা কেন্দ্র নিজেদের দখলে রাখলো বিজেপি। জয়ী হলেন বিজেপি প্রার্থী বুধরাই টুডু। উল্লেখ্য, 2021 বিধানসভা নির্বাচনেও এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী বুধরাই টুডু। তার প্রাপ্ত ছিল 84,371টি ভোট। অন্যদিকে তৃণমূল প্রার্থী কঙ্কনা কিস্কুর প্রাপ্ত ভোট ছিল 82,731টি। এবারে গেরুয়া ঝড়ে তৃণমূল প্রার্থীও ধরাশায়ী হলেন। দেখুন, বালুরঘাটের মানুষ বরাবরই বিজেপির সাথে থেকেছে, বিজেপির সঙ্গে থেকেছে। বিজেপির সময়ে যে জেলার এবং এই শহরের যে রেল মানচিত্রের যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তন তো মানুষ চাক্ষুষ দেখছে। প্রতিদিন ব্রিজ পার হয়ে গেলে পরেই মানুষের চোখে পড়ে। আমরা তো মিথ্যের ফুলঝুরি রাখি না, আমরা ফলক লাগাইনি, শুধু আমরা ফলক কম লাগিয়েছি, কাজ বেশি করেছি। মানুষ সেই জন্য আশা রেখেছে আমাদের উপরে। বালুরঘাটের মানুষের প্রতি তো আমি চিরকৃতজ্ঞ। তারা যেভাবে গত লোকসভা ভোটেও আশীর্বাদ দিয়েছিলেন, এবারেও দিচ্ছেন। বিজেপি সরকার তৈরি হচ্ছে, রাম রাজত্ব প্রতিষ্ঠা হচ্ছে পশ্চিমবঙ্গে। আরসিটিভি সংবাদ, দক্ষিণ দিনাজপুর।